আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না বিহি আস্তাগফিরুল্লাহা লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার অভ্যাস ছিল তিনি কাউকে দেখলেই তার হাত ধরতেন আর বলতেন যে, আসো, তাআল নুমিন বিরব্বিনা সাআতান। আমরা আমাদের প্রভুর প্রতি যে ঈমান এনেছি সেই ঈমানটা কিছুক্ষণের জন্য নবায়ন করে নেই, অল্প সময়ের জন্য নবায়ন করে নেই। একবার এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বিচারের সুরে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যখন তখন সময় নাই, কোনো প্রস্তুতি নেই, হাত ধরে টানাটানি করে আর বলে, চলো কিছুক্ষণের জন্য রবের প্রতি ঈমানকে নবায়ন করি। তো এই যে আপনি যে ঈমানের দাওয়াত দিচ্ছেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহার দাওয়াত আর আপনার দাওয়াত একটু ডিফারেন্ট মনে হয়, পার্থক্য মনে হয়। অভিযোগের সুরে তিনি কথাটা বলেছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে, না, বিষয়টা এমন নয়, ইন্নাহু ইউহিব্বুল মাজালিস। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি তো এমন আয়োজন করতে চাচ্ছে, এমন আয়োজনকে সে মহব্বত করে, এমন প্রোগ্রামকে মহব্বত করে, তাতাবাহা বিহাল মালাইকা, যে আয়োজন নিয়ে ফেরেশতারা পর্যন্ত গর্ব করে, ফেরেশতারা পর্যন্ত যে আয়োজনকে নিয়ে আল্লাহর কাছে গর্ব করে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিস থেকে এই কথা প্রমাণিত হয় যে আমরা যে আয়োজন করছি, এখন যে আয়োজন আমরা বসেছি, নিশ্চয়ই এটি এমন এক আয়োজন যাকে নিয়ে ফেরেশতারাও গর্ব করেন। নিশ্চয়ই এটি এমন এক আয়োজন যে আয়োজনের মাধ্যমে আমাদের ঈমান তাজা হবে, ঈমানের নবায়ন হবে। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল ঈমানা ইয়াখলুকু কামা ইয়াখলুকু সাওবি আহাদিকুম। তোমাদের কাপড় যেমন পুরাতন হয়, ময়লা ধরে যায়, ঠিক তেমনিভাবে ঈমানও পুরাতন হয়, ঈমানের মধ্যেও ময়লার আবরণ বসে যায়। সুতরাং তোমরা জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে মাঝে মাঝে নবায়ন করবে। আজকের আয়োজন ইনশাআল্লাহ ঈমানের নবায়ন করারই একটি আয়োজন, ঈমানকে তাজা করে নেওয়ারই একটি আয়োজন। এজন্য শুরুতেই আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন এই আয়োজনের উসিলায় আমার ঈমানকে তাজা করে দেন, মজবুত করে দেন। আর আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা এই আয়োজনের সাথে যারা সম্পৃক্ত হবেন, যে যেখান থেকে উপকৃত হচ্ছেন, আল্লাহ সকলের ঈমানকে তাজা করে দিন। আজ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু কথা নিয়ে আপনাদের সামনে আলোচনা শুরু করতে চাই। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমরা জানি যে তিনি ছিলেন যুন-নুরাইন, অর্থাৎ দুই আলো বা দুই নূরের অধিকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তাকে এই উপাধি দান করেছিলেন। এর কারণ ছিল আব্দুল্লাহ ইবনে এর কারণ ছিল হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়েকে বিয়ে করেছিলেন। হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওসমান রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী ছিলেন। তার ইন্তিকালের পরে তিনি একদিন বিমর্ষ চিত্তে বসে আছেন, কিছুটা টেনশন করছেন, কেমন যেন চেহারায় একটা চিন্তার ভাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বললেন যে, ওসমান, তুমি কি চিন্তা করছো? ওসমান রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার স্ত্রী মারা গিয়েছে, এই পেরেশানি তো আমার আছে, কিন্তু আমার এর চাইতে বড় পেরেশানি হলো, যতদিন পর্যন্ত আমার স্ত্রী তথা আপনার মেয়ে
আমার ঘরে ছিল, ততদিন পর্যন্ত আপনার সাথে আমার একটা আত্মীয়তার সম্পর্ক ছিল। এখন তিনি নেই, ইন্তেকাল করেছেন। এজন্য আমি এই ভেবে, এই চিন্তা করে বেশি পেরেশান হচ্ছি যে এখন থেকে তো আপনার সাথে আমার আত্মীয়তার বন্ধন নেই, এখন থেকে তো আপনার সাথে আমার সেই সম্পর্কটা নেই। এটা যখন মনে উঠে তখন আমি আর স্থির থাকতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে, ওসমান, পেরেশানির কিছু নেই। এই যে জিবরীল আলাইহিস সালাম এসেছেন, আল্লাহর পক্ষ থেকে আদেশ নিয়ে এসেছেন আমার প্রতি। আমাকে বলে দেওয়া হয়েছে, আল্লাহ বলেছেন যে তোমার সাথে যেন আমার আরেক মেয়ে উম্মে কুলসুমকে বিয়ে দিয়ে দিই। সেই হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়ের জামাতা ছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এজন্যই বলা হতো জিন্নুরাইন, তথা দুই আলোর অধিকারী। তাছাড়া জানে যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত একজন, 10 জনের একজন, খোলাফায়ে রাশিদিন তথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 4 জন খলিফা, তাদের অন্যতম ছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, ওই ঘটনাটাও অনেক চমকপ্রদ, অনেক সুন্দর, অনেক চমৎকার। একদিন আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাগানের ভিতর ছিলেন, আমিও ছিলাম। বাগানের যে গেট বা দরজা, আমি সেখানে দারোয়ানের ভূমিকা নিয়ে সেখানে দাঁড়িয়েছিলাম। তো এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন যে একটু পরে যেই লোকটি দরজা এসে নক করবে, দরজা নাড়া দিবে, ঠেলা দিবে, তাকে তুমি জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজ থেকে কোনো কথা বলতেন না, অবশ্যই তিনি অবশ্যই আল্লাহর পক্ষ থেকে ওয়াহী প্রাপ্ত হয়েই কথা বলতেন। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়্যুন ইউহা। নিজ থেকে কখনোই তিনি কোনো কথা বলতেন না। সুতরাং এই সুসংবাদ অবশ্যই আল্লাহর পক্ষ থেকে। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি দেখলাম একটু পরে দরজার কড়া নেড়েছেন, আমি দরজা খুললাম, দেখলাম যে তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি তখন বললাম যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে উদ্দেশ্য করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা শুনে খুশি হলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু পরে বললেন, এখন যে লোকটি আসবে তাকেও জান্নাতের সুসংবাদ দিয়ে দিবে। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একটু পরেই আরেকজন দরজা ঠেলা দিল। আমি গিয়ে দরজা খুললাম, দেখলাম তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন আমি তাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ শোনালাম। তিনিও আল্লাহর প্রশংসা করলেন। নবীজির সঙ্গে এসে বসলেন, মিলিত হলেন। কিছুক্ষণ পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন যে এখন যে ব্যক্তি দরজা নাড়া দিবে, ইফতাহ লাহু ওয়া বাশশিরহু বিল জান্নাতি আলা বালওয়া ইউসিবুহু, তাকে জান্নাতের সুসংবাদ দিবে। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটু যুক্ত করে দিয়েছেন যে তাকে জান্নাতের সুসংবাদ দিবে ওই মুসিবতের পর যে মুসিবত তার উপর আসবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের প্রতি এটা ইঙ্গিত ছিল। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বার্তা নিয়ে দারোয়ানের ভূমিকায় দরজায় দাঁড়িয়ে আছেন। এমন সময় আরেকজন কড়া নাড়ল, দরজা নক করলো, খুলে দিলেন তিনি। দেখলেন যে দাঁড়িয়ে আছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তবে আলা বালওয়া তুসিবুহু, একটা মুসিবত আপনার উপর আসবে, ওই মুসিবতের পরে আপনি জান্নাতের সুসংবাদ পাবেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন একটা চমৎকার কথা বলেছিলেন। তিনি বললেন যে আলহামদুলিল্লাহ, যখন ওই মুসিবত আমার উপর আসবে তখন আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট হবে। পরবর্তীতে দেখা যায় ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ হন,
তখন শহীদ হওয়ার ঘটনাটাও অনেক মর্মান্তিক। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত গিয়ে কোরআন মজিদের একটি আয়াতাংশের উপর পড়ে, আর ওই আয়াতাংশ ছিল যে ফাসায়াকফিকাহুমুল্লাহ, যে আল্লাহই তাদের জন্য যথেষ্ট। এই আয়াতাংশের উপর গিয়ে রক্তের কিছু অংশ গিয়ে পড়ে। ওই যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা যে বলেছিলেন আল্লাহই আমার জন্য যথেষ্ট, কেমন যেন আল্লাহ তাআলা তার শাহাদাতের মাধ্যমে এরই একটা বাস্তব নমুনা দেখিয়ে দিলেন। ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়াস সামিউল আলিম আয়াতের এই অংশের উপর যে আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যাবেন, যারা তিরস্কার করে, ফাসায়াকফিকা সে আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন যারা আপনাকে তিরস্কার করে, ওয়া হুয়াস সামিউল আলিম তিনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। ঠিক এই আয়াতটার উপরে গিয়ে ওনার রক্ত পড়ে। ওই যে তিনি যে বলেছিলেন যে আল্লাহ আমার জন্য যথেষ্ট হয়ে যাবেন, আল্লাহ তাআলা সেটা বাস্তবেই তার প্রতিফলন দেখিয়ে দিয়েছেন। তো সে ওসমান রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে একটু ধারণা দিলাম। এমনিতে আমাদের তো আলহামদুলিল্লাহ মোটের উপর ওসমান রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে এই ধারণা আছে যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়ে বিয়ে করেছিলেন এবং তিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন খোলাফায়ে রাশিদের একজন, এই ধারণাগুলো মোটের উপর আছে। এরপর আরেকটু আগ্রহ সৃষ্টি করার জন্য এই ধারণা দিলাম, কারণ আরবিতে একটা প্রবাদ আছে, কালামুল মুলুক মুলুকুল কালাম, যিনি যত বড় হন তার কথাও তত বড় হয়। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু কথা আপনাদেরকে শোনাবো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন যে ইন্নাল মুমিনা ফি খামসাতি আনওয়া'i মিনাল খাউফ, একজন মুমিন তার অন্তরের মধ্যে সব সময় 5টা ভয় রাখা চাই, 5টা ভীতি, 5টা ভয় তার অন্তরে সব সময় যেন থাকে। যদি সে দুনিয়াতে সফল হতে চায়, দুনিয়াতে পরিপূর্ণ হেদায়েত পেতে চায় এবং হেদায়েতের উপর ইস্তেকামত থাকতে চায়, অটল থাকতে চায়, আর আখিরাতে যদি সে নাজাত পেতে চায়, তাহলে একজন মুমিনের উচিত যে এই 5টা ভয় অন্তরে সব সময় রাখবে। সে 5টা ভয় কি? তিনি বলেন যে আহাদুহা মিন কিবালিল্লাহি তাআলা, একটা ভয় সে আল্লাহর দিক থেকে রাখবে। কি ভয়? যে আইয়া খুজা মিনহুল ঈমান, আল্লাহ তাআলা তার কোনো বদ আমলের কারণে, বদ সুলুকের কারণে, বদ আখলাকের কারণে তার ঈমানটা নিয়ে যান কিনা, তার ঈমানটাকে কবুল না করে এটাকে ফেলে দেন কিনা, এই ভয়টা তার অন্তরে সবসময় থাকা চাই। যে আমার কোনো গুনাহের কারণে আল্লাহ আমার ঈমানকে নাই করে দেন কিনা, আল্লাহ আমার ঈমানকে সলব করে দেন কিনা, ছিনিয়ে নেন কিনা, এই ভয়টা তার অন্তরে থাকা চাই। আসলে এই ভয়টা সবসময় অন্তরে এজন্য রাখতে হয়, কারণ দুনিয়াতে কেউই এই সুসংবাদ পেয়ে অথবা এই নিশ্চয়তা পেয়ে জন্মগ্রহণ করেনি যে সে ঈমানদার হলে মরণ পর্যন্ত তার ঈমান থাকবে, এই নিশ্চয়তা কারোর জন্য নেই। আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে একটা ঘটনা আপনাদের সামনে শেয়ার করছি, যে এই ঘটনাটি আমার জীবনে সবচাইতে বেশি প্রভাব ফেলেছে, আমার অন্তরকে নাড়া দিয়েছে। এবং যখনই এই ঘটনাটা মনে উঠে আমার, তখন অন্তরের দিক থেকে নিজেকে স্থির রাখা খুব কঠিন হয়ে যায়, অজানা এক ভয় অন্তরের ভিতরে ঢুকে যায়। সংক্ষেপে সেই ঘটনাটা হলো এই, যে আমি একদিন আসরের নামাজ পড়ে মসজিদে বসা ছিলাম। তো বেশ কয়েক বছর আগের ঘটনা। তো আল্লাহর একজন বান্দা আমার কাছে এসে বললেন যে হযরত, আমার বাবা খুব অসুস্থ, মৃত্যুর শয্যায় শায়িত, তো আমি চাচ্ছি যে আপনাকে নিয়ে যেতে এবং আপনি তাকে একটু তওবাটা করিয়ে দিবেন। এই যে মৃত্যু পথের যাত্রী বা মৃত্যু শয্যায় শায়িত যারা খুব অসুস্থ, তাদেরকে তওবা করানো, এটা আমাদের আকাবির আসলাফের একটা ঐতিহ্য ছিল। আমাদের বুজুর্গ হযরত শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহ, ওনার একটা অভ্যাস ছিল, তিনি লালবাগ মাদ্রাসায় বৃহস্পতিবারে বড় বড় ছাত্র যারা ছিল তাদেরকে ছুটি দিতেন।
ছুটি দিতেন এবং বলতেন যে তোমাদের কাজ হলো বিভিন্ন হাসপাতালে যাওয়া, বড় বড় হাসপাতালে যাওয়া। এখন যেমন আমাদের মাদ্রাসাগুলোতে একটা নিজাম আছে যে বৃহস্পতিবার আসলে একটা জামাত তাবলিগে বের হয়, দাওয়াতে তাবলিগে বের হয় 24 ঘন্টার জামাত। তো ওই সময়ে উনি আয়োজন করেছিলেন যে তারা যেন বিভিন্ন হাসপাতালে যায়, হাসপাতালে গিয়ে রোগীদেরকে জিজ্ঞেস করবে যে কেউ তওবা করতে চায় কিনা। তো আমাদের আকাবিদের একটা অভ্যাস ছিল এটি। তো যাই হোক, ওই ব্যক্তি যখন আমাকে বলল যে আমার বাবা একটু তওবা করবে, চলেন আপনার হাতে তওবা করাতে চাই, আমি বললাম ঠিক আছে চলেন। তো রিকশায় করে যাচ্ছি, তো গল্প করছেন, গল্পের ফাঁকে ওই ব্যক্তি আমাকে একটা পর্যায়ে বলল যে হুজুর, আমার বাবা খুবই অসুস্থ, ঠিক মতো কথা বলতে পারে না এবং কাউকে ভালো করে চিনেও না। এমনি অন্যান্য কথার ফাঁকে এই কথাগুলো বলছিলেন। যাই হোক, আমি তার বাসায় গেলাম। একটু পুরান আমলের বাসা, আর পুরান আমলের বিল্ডিং গুলোতে জানালার উপর সাধারণত সানসিট থাকে, সেখানে পাতিল ইত্যাদি রাখা হয়। তো আমি গেলাম, ওই লোককে সালাম দিলাম, সালামের উত্তর নিয়েছি কিনা আমার এই মুহূর্তে মনে নেই। আমি তার পাশে বসে তাকে বললাম যে আমি তো এসেছি আপনাকে তওবা করানোর জন্য, তো আল্লাহর কাছে পানাহ চাই। ওই লোক আমাকে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ উত্তর দিল যে আমি তওবা করব না। একেবারে টনটনা উত্তর। আমি তো বিস্মিত হলাম, এ বলে কি? মনের ভিতরে একটা হাতুড়ি পেটা শুরু হলো আমার। কি জঘন্য কথা, কি বলে এই লোকটি! আবার তার ছেলের দিকে আমি তাকাচ্ছি। আমার তাকানোর উদ্দেশ্য ছিল চোখের ভাষা দিয়ে তাকে বুঝাচ্ছিলাম যে আপনি বলেছিলেন যে সে কথা বলতে পারে না, এখন তো কথাই বলে। তো যাই হোক, ওই ছেলেও আমাকে ইঙ্গিত দিয়ে বুঝালো যে হুজুর কিছু বুঝতেছি না। তা আমি আবার তাকে বললাম আপনি তওবা করবেন না কেন? এই বলে তওবার ফজিলতের উপর সামান্য কিছু সময়, বড় জোর 1-1.5 মিনিট কিছু কথা বললাম। কারণ এই সময় হাদিসে দীর্ঘ নসিহত করা নিষেধ আছে। তো ওই লোক তখনও বলল যে আমি পারবো না, একবারে স্পষ্ট উত্তর। তা আমি এবার একটু ধমক দিলাম তাকে, ধমক দিয়ে তাকে বললাম যে আপনি তওবা করবেন না কেন, আপনার সমস্যাটা কি? তখন ওই লোক চোখের পানি ছেড়ে দিয়েছে, একবারে শিশুর মতো ফ্যাল ফ্যাল করে কান্না শুরু করেছে। আর আমাকে ওই সানসিটের দিকে, জানালার যে সানসিট, ওই দিকে দেখিয়ে আমাকে বলছেন যে হুজুর আমি তওবা করবোটা কিভাবে? দেখেন ওই সানসিটের উপর একজন লোক মুগুর নিয়ে বসে আছে, খুব ভয়ঙ্কর অবস্থা। আর আমাকে বলছে আমি তওবা করলে আমাকে মুগুর দিয়ে মেরে ফেলবে। তো এই জন্য আল্লাহর বান্দা, কার কোন অবস্থায় মৃত্যু আসে এটা বলা যায় না। ইতিহাস থেকে একটা ঘটনা মনে পড়লো, হযরত ফুজাইল ইবনে ইয়াজ রাহিমাহুল্লাহর একটা ঘটনা। ফুজাইল ইবনে ইয়াজ রাহিমাহুল্লাহ তো ছিলেন জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, আবিদুল হারামাইন হিসাবে, হারাম শরীফের আবিদ হিসাবে তিনি প্রসিদ্ধ ছিলেন। তো হযরত ফুজাইল ইবনে ইয়াজ রাহিমাহুল্লাহর শাগির্দ হওয়া বা তার মুরিদ হওয়া ওই সময়ের জন্য অনেক বড় একটা ব্যাপার ছিল। ফুজাইল ইবনে ইয়াজ রাহিমাহুল্লাহ তিনি নিজেই বলেন যে একদিন আমার এক শাগির্দ প্রচন্ড অসুস্থ, আমি তাকে দেখতে গেলাম। আমি তার চেহারার অবস্থা দেখেই বুঝলাম যে সময় বেশি নেই, লোকটি মৃত্যুশয্যায় শায়িত। তো আমি তাকে কালিমার তালকিন দিলাম। কালিমার তালকিন অর্থ হলো মৃত্যু পথের যাত্রীর পাশে বসে তখন নিজে কালিমা বলা, তাকে শুনিয়ে কালিমা বলেন বা কালিমা বলো এরকম ফোর্স না করা। তো হযরত ফুজাইল ইবনে ইয়াজ রাহিমাহুল্লাহ বলতেছেন যে আমি যখন তাকে কালিমাত তালকিন দিলাম, ওই লোকটি তখন আমাকে বলল যে লা আরিফ, আমি কালিমা চিনি না। ফুজাইল ইবনে ইয়াজ রাহিমাহুল্লাহ বলেন যে আমার মনে একটা ধাক্কা লাগলো, লোকটি বলে কি যে সেই কালিমা চেনে না। আমি ওখান থেকে, তিনি বলেন যে আমি ওখান থেকে চলে আসলাম, কিন্তু এরকম দিনের পর দিন, রাতের পর রাত, প্রায় 40 দিন এরকম অতিবাহিত হয়েছে যে আমার 2 চোখের পাতা একসাথ করতে পারতাম না। আমি দুঃস্বপ্ন দেখতাম। আমার দীর্ঘ
নির্ঘুম থাকার কারণে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। আর 24 ঘন্টা আমার মনের মধ্যে এই চিন্তা যে এই লোক এত জিকির আজকার করেছে, এত মোরাকাবা মুশাহাদা তার, কিন্তু এখন তার এই অবস্থা কেন? তো ফুজাইল ইবনে ইয়াজ রাহিমাহুল্লাহ বলেন যে 40 দিন 40 রাত পর আমি হঠাৎ এক রাতে স্বপ্নে দেখলাম যে ওই লোকটি জাহান্নামের আগুনের মধ্যে সাঁতরাচ্ছে। তখন আমি তাকে বললাম যে মা বিকা হাযিহিল খাতিমা ওয়াকাদ কুনতা আলামা তালামিযাতি, আমার শাগরিদ, তুমি তো আমার শাগরিদদের মধ্যে সবচেয়ে ভালো শাগরিদ ছিলে, তা তোমার এই করুণ অবস্থা কেন? তখন সে আমাকে উত্তর দিচ্ছে যে আমার 3টি গুনার কারণে এই অবস্থা। আউয়ালুহা আন-নামীমা, প্রথম গুনাহ ছিল আমি চগলখড়ি করতাম, একজনের কথা আরেকজনের কাছে গিয়ে লাগাতাম ঝগড়া বাঁধানোর উদ্দেশ্যে। আর আরেকটা গুনাহ ছিল আমি হিংসা করতাম, ওয়াল হাসাদ, সানিহাল হাসাদ। আর আরেকটা গুনাহ ছিল যে একবার ডাক্তার আমাকে একটা অসুস্থতার কারণে মদ খেতে দিয়েছিল সামান্য পরিমাণে, কিন্তু আমি পরবর্তীতে নেশা পেয়ে গিয়েছে, আমি গোপনে গোপনে এই মদটা খেতাম। তো এই যে গুনায় অভ্যস্ত হয়ে যাওয়া, এডিক্টেড হয়ে যাওয়া, কবিরা গুনায় এডিক্টেড হয়ে যাওয়া, এটা এমন এক বিষয় আমাদের মাশায়েখ বলেন যে যে এর কারণে একজন মানুষের ঈমান আল্লাহ তাআলা ছিনিয়ে নিতে পারেন। যেমন এই লোকটা 3টা কবিরা গুনায় এডিক্টেড ছিল। তো ভাই, আমাদেরও চিন্তার বিষয়, সে তো এই জাতীয় কবিরা গুনায় এডিক্টেড ছিল, আমরা হয়তো অন্যান্য কবিরা গুনায় এডিক্টেড। হয়তো মোবাইলে কোনো খারাপ জিনিস দেখার আসক্ত, অথবা অন্য কোনো গুনাহ, মিথ্যা কথা, বছরের পর বছর গীবত, শিকায়েত, এই যে কবিরা গুনাহে আসক্ত হয়ে যাওয়া, এটা খুব ভয়াবহ একটা ব্যাপার। এজন্য সবসময় একটা পেরেশানি অন্তরে থাকা চাই। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে আল্লাহ তাআলা আমার ঈমান গ্রহণ করছেন কিনা, না আল্লাহ আমার ঈমানকে ফেলে দিচ্ছেন। এই একটা টেনশন এবং এই একটা পেরেশানি সবসময় অন্তরে থাকা চাই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহ আল বুখারীতে একটা অধ্যায়ের সূচনা করেছেন এভাবে, বাবু খাউফিল মুমিন আই মিন আন ইয়াহবাতা আমালুহু ওয়া হুয়া লা ইয়াশউর, যে মুমিন সবসময় এই ভয় থাকতে হবে তার অন্তরে যে আমার কোন আমল আমার মনের অজান্তেই নষ্ট হয়ে যাচ্ছে কিনা। এরপর তিনি বিখ্যাত তাবেঈ ইবনু মুলাইকা রাহিমাহুল্লাহ, তার ইবনু আবি মুলাইকা রাহিমাহুল্লাহ তার একটা কথা নকল করেছেন। ইবনু আবি মুলাইকা রাহিমাহুল্লাহ বলেন যে আমি 30 জন সাহাবীর কাছ থেকে ইলম শিখেছি। আদরাকতু সালাসিনা মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 30 জন সাহাবীকে আমি পেয়েছি এবং তাদের শাগরিদ হয়েছি, তাদের কাছ থেকে আমি ইলম শিখেছি। আমি প্রত্যেককে দেখেছি যে কুল্লুহুম ইয়াখাফু আলা নাফসিহি আন-নিফাক, প্রত্যেকে এই ভয় করতেন যে আমি মুনাফিক হয়ে গেলাম কিনা, আমার ঈমান নষ্ট হয়ে গেল কিনা। তা এই ভয়টা তারা প্রত্যেকেই করতেন। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহর একটা প্রসিদ্ধ কথা আছে, মা খাফাহু ইল্লা মুমিনুন ওয়ালা আমিনাহু ইল্লা মুনাফিকুন। নেফাক, মুনাফিকের ভয়, যে আমি মুনাফিক হয়ে গেলাম কিনা, তিনি বলেন যে একজন মুমিন সবসময় এই ভয়ে অন্তরে রাখে, আর একজন মুনাফিক সে সবসময় এই ভয় থেকে নিরাপদ থাকে, তার কোনো টেনশন থাকে না। সে মনে করে যে আমি ঈমানদার আছি, আমি সবচেয়ে বড় ঈমানদার। তো একজন মুমিনের অন্তরে এই ভয় থাকা চাই। আম্বিয়া কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা পর্যন্ত এই ভয় করতেন, যদিও তাদের ঈমান তো অবশ্যই মজবুত ছিল এবং তারা তো এসেছেন ঈমানের দাওয়াত নিয়ে, বান্দাকে আল্লাহর সাথে সম্পর্ক করে দেওয়ার জন্যই তো তারা এসেছেন। কিন্তু এরপরও উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য দেখা গেছে যে তারা সবসময় অন্তরে এই ভয়টা রাখতেন। যেমন একটা দৃষ্টান্ত দেই, অনেক দৃষ্টান্ত দেওয়া যায় আম্বিয়া ইকরামের জীবনী থেকে। একটা দৃষ্টান্ত দেই, যেমন হযরত ইয়াকুব আলাইহিস সালাম। দেখুন, হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনি ছিলেন নবীর বংশের, তার বাবা নবী হযরতে ইসহাক আলাইহিস সালাম, এবং ইসহাক আলাইহিস সালামের আব্বা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে তিনি নবীর সন্তান, নবীর নাতি। আর ইব্রাহিম আলাইহিস সালামকে তো আবুল আম্বিয়া বলা হয়, সকল নবীর তিনি পিতামহ। তো তিনি নবীর সন্তান, নবীর নাতি। আবার তার ভাই নবী হযরত ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন নবী। ইসহাক আলাইহিস সালামের ভাই ইসমাঈল আলাইহিস সালাম, সেই হিসাবে ইয়াকুব আলাইহিস সালামের চাচা ছিলেন নবী। আবার তার সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালাম নবী। তো যার সন্তান নবী, যিনি নিজে নবী, যার বাবা নবী, যার চাচা নবী, যার দাদা নবী,
তো একটা ফ্যামিলিতে এতজন নবী যদি থাকে, তাহলে ওই ফ্যামিলির ইমানের অবস্থাটা কত উঁচু মানের হওয়া এটা স্বাভাবিক বিষয় ছিল। ধরেন একটা ফ্যামিলিতে একজন আলেম যদি থাকে, ভালো হক্কানি রব্বানি আলেম যদি থাকে, তাহলে ওই ফ্যামিলির পরিবেশটাই তো অন্যরকম হয়, একটা নুরানি ইমানি পরিবেশ থাকে। সেখানে একটা ফ্যামিলিতে একের পর এক নবী, তাহলে সেই ফ্যামিলির কি অবস্থা ছিল। কিন্তু এরপরও হযরত ইয়াকুব আলাইহিস সালাম যখন মৃত্যু শয্যায় শায়িত, আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে ওই বিষয়টা উল্লেখ করেছেন যে হযরত ইয়াকুব আলাইহিস সালাম যখন মৃত্যু শয্যায় শায়িত, তখন তিনি তার সন্তানদেরকে ডাক দিলেন। আল্লাহ বলেন, ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বা'দি। তিনি তার সন্তানদেরকে বললেন যে তোমরা বলো যে টেনশন কি, দেখেন পেরেশানিটা কেমন ইমানের বিষয়। সন্তানদেরকে বলছেন যে তোমরা বলো আমাকে যে আমি চলে যাওয়ার পরে তোমরা কার ইবাদত করবে। কি পরিমাণ পেরেশানি, মৃত্যুশয্যায় শায়িত, তখন এই কথাবার্তাগুলো হচ্ছে, তার পেরেশানি এটা। এই সময় কোন কথাটা মানুষ বলে? ওই কথাটাই মানুষ বলে যে কথার তার সারা জিন্দেগির সবচেয়ে বড় বিষয় হয়। তো তিনি তার সন্তানদেরকে বললেন যে মা তা'বুদুনা মিন বা'দি, তোমরা আমাকে বলো তোমরা কিসের ইবাদত করবে। তো তারাও উত্তর দিয়েছেন যে না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইক ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক। আব্বাজান, আপনার টেনশনের প্রয়োজন নেই, আমাদেরকে নিয়ে টেনশন করতে হবে না। আমরা আপনার ইলাহ, আপনার দাদা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ইলাহ, এবং আপনার বাবা ইসহাক আলাইহিস সালাম, আপনার চাচা হযরত ইসমাঈল আলাইহিস সালাম যে ইলাহের পরিচয় দিয়ে গেছেন, অর্থাৎ আল্লাহ, সে আল্লাহর আমরা ইবাদত করব। ইলাহ ওয়াহিদা, যিনি এক, তার ইবাদত করব। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আর আমরা তার কাছে নতি স্বীকার করব। তো দেখুন একজন নবীর কি পেরেশানি। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সাইয়্যিদুল মুরসালিন, তিনি দোয়া করতেন আল্লাহর কাছে যে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তর পরিবর্তনকারী সত্তা, আপনি আমার অন্তরকে আপনার দ্বীনের উপর অটল রাখেন, দ্বীনের উপর আপনি মজবুত রাখেন। এই দোয়াটা তিনি করতেন। যিনি সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীর সরদার, তিনি এই দোয়াটা করতেন। সাহাবী একবার এই দোয়া শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই দোয়া করছেন, যে আপনি এই দোয়া কেন করছেন? আপনি কি আতাখাফু আলাইনা, আপনি কি আমাদের ব্যাপারে ভয় করেন যে আমরা ঈমানের উপর থাকবো না? অথচ এই ভয়ের প্রয়োজন নাই, কারণ আপনি তো আমাদেরকে ঈমান শিক্ষা দিয়েছেন। আপনি তো আমাদেরকে ঈমান শিক্ষা দিয়েছেন। আমান্না বিকা ওয়া বিমা জিতা বিহি, আপনার উপর আমরা ঈমান এনেছি এবং আপনি যা নিয়ে এসেছেন তার উপর আমরা ঈমান এনেছি। ফাহাল তাখাফু আলাইনা, তাহলে এরপরও কি আমাদের ব্যাপারে ভয় করেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হ্যাঁ। সাহাবীদের ব্যাপারে বলছেন, হ্যাঁ আমি ভয় করি। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল কুলুবা বাইনা ইসবাঈনি মিন আসাবির রহমান, মানুষের অন্তর তো আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে, যিনি যেদিকে চান সেদিকে অন্তরকে ফেরান। আমি তো জানি না যে কার অন্তরকে কোন দিকে ফেরাচ্ছেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ, হেদায়েত দেওয়ার পর আপনি গোমরাহ করিয়েন না, অন্তর সোজা করার পর আপনি বাঁকা করিয়েন না। তো এই ভয় অন্তরে সবসময় থাকা চাই যে হেদায়েত পাওয়ার পরে যেন গোমরাহ না হয়। আল্লাহ যেন আমাকে আমার কোনো গুনার কারণে গোমরাহ না করেন। আল্লাহ যেন আমার কোনো গুনার কারণে আমার ঈমানটা ছিনিয়ে না নেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এই ভয় একজন মানুষের অন্তরে সব সময় থাকা চাই। এরপর দ্বিতীয় ভয়, ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, পাঁচটা ভয় একজন মুমিনের অন্তরে সব সময় থাকা চাই। এই পাঁচটা ভয় থাকলে সে হেদায়েতের উপর অটল থাকতে পারবে এবং আখিরাতে নাজাত পাবে। তো দ্বিতীয় ভয় যেটা তার অন্তরে থাকা চাই, তিনি বলেন যে দ্বিতীয় ভয়টা হলো ওয়াসানি মিন কিবালিল হাফাজা আন ইয়াকতুবু আলাইহি মা ইফতাদাহু বিহি ইয়াউমাল কিয়ামা। দ্বিতীয় ভয় থাকা চাই যে আমাদের আমল যে ফেরেশতারা লিখে যাচ্ছেন, সেই ফেরেশতারা যেন আমাদের এমন কোন আমল না লেখেন যার কারণে আমাকে আপনাকে কিয়ামতের দিন বেইজ্জত হতে হবে, লাঞ্ছিত হতে হবে। এমনিতেই যে কোনো গুনাহ সবগুলোই হলো জাহান্নামের অংশ, কিন্তু এর মধ্যে কিছু গুনাহ এমন আছে যে হাদিসে স্পষ্ট করে বলা আছে
যে গুনার কারণে কিয়ামতের দিন সকলের সামনে বেইজ্জত হবে, এরকম কিছু গুনাহ আছে। এজন্য আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, ওয়ালা তুখজিনা ইয়াউমাল কিয়ামা, হে আল্লাহ কিয়ামতের দিন আপনি আমাদেরকে বেইজ্জত করিয়েন না। হাদিসে আছে যে কিছু মানুষকে আল্লাহ তাআলা পর্দার আড়ালে নিয়ে যেন তারা বেইজ্জত না হয়, এজন্য পর্দার আড়ালে নিয়ে তাদেরকে মাফ করে দিবেন। আল্লাহ তাদেরকে বলবেন, বান্দা তুমি যে অমুক অমুক গুনাহ করেছিলে মনে আছে তো? ওই মানুষগুলো তখন কাঁপতে থাকবে, বলবে যে বালা ইয়া রাব, ওগো মাওলা মনে আছে, খুব মনে আছে, খুব মনে আছে। আল্লাহ তাআলা তখন বান্দার কানে কানে বলবেন যে বান্দা আমি তোমার ওই গুনাহগুলোকে মাফ করে দিয়েছি। তাহলে কিছু মানুষকে আল্লাহ বেইজ্জত করবেন না, পর্দার আড়ালে নিয়ে তাদেরকে মাফ করে দিবেন। আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন। কিন্তু কিছু মানুষ আছে যারা কিয়ামতের দিন সকলের সামনে আল্লাহ বেইজ্জত করবেন। যেমন হাদিসের মধ্যে এসেছে, যারা জাতির সাথে গাদ্দারি করে, ওয়াদা খেলাফ করে। যেমন বিশেষ করে এ জাতীয় সমস্যা যারা রাজনীতি করে, তাদের জাতির সাথে ওয়াদা করে, এই করব সেই করব, কিন্তু ওয়াদা খেলাফ করে। এরা গাদিরুন, এরা গাদ্দার, জাতির সাথে গাদিরুল কওম, জাতির সাথে যারা গাদ্দারি করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন তাদের একটা বিশেষ ফ্ল্যাগ, বিশেষ একটা পতাকা তাদেরকে দিয়ে দেওয়া হবে এবং তাদেরকে বলা হবে এরা হলো জাতির গাদ্দার, বেইজ্জত করা হবে এভাবে। তো কিয়ামতের দিন কিছু লোককে আল্লাহ তাআলা বেইজ্জত করবেন। হাদিসের ভাষ্য অনুপাতে বোঝা যায়, কেউ যদি কোনো মুসলমানকে দুনিয়াতে বেইজ্জত করে, আখিরাতে আল্লাহ তাকে বেইজ্জত করবেন। আর কেউ যদি কোনো মুসলমানের দোষ দুনিয়াতে গোপন করে, সাতারাহুল্লাহ ইয়াউমাল কিয়ামা, আল্লাহ কিয়ামতের দিন তার দোষ গোপন করবেন। এজন্য অন্তরে এই ভয় সবসময় থাকা চাই যে আমার এমন কোনো গুনাহ হয়ে যাচ্ছে কিনা যে গুনার কারণে কিয়ামতের দিন আমার বেইজ্জত হতে হবে। কারণ কিয়ামতের দিনের বেইজ্জতি থেকে যদি আপনি বেঁচে যেতে পারেন, তাহলে এর অর্থ হলো আল্লাহ আপনাকে গোপনে গোপনে মাফ করে দিবেন। আপনার গুনাহ থাকলো আল্লাহ সেটা গোপন করে নেবেন। আল্লাহর একটা বৈশিষ্ট্য, আল্লাহর একটা গুণই হলো তিনি সাত্তার, তিনি গুনাহকে খুব গোপন করেন। আমাদের শাইখ মুর্শিদ খুব সুন্দর করে বলেন, আমাদের শেখ মুর্শিদ মাহবুবুল উলামা হযরত মাওলানা পীর জুলফিকার আহমদ নকশবন্দি মুজাদ্দিদ আহমদ বারাকাতুম বলেন যে আমাদের তো এমন গুনাহ আছে যে গুনাহ প্রকাশ পেলে মানুষ আমাদেরকে সম্মান করা তো দূরের কথা, থুতু দিয়ে ডুবিয়ে ফেলবে। তো আল্লাহ আমাদের এই দোষগুলো গোপন করে যাচ্ছেন। তা আমাদের থেকে এমন কোনো গুনাহ যেন না হয় যে যার কারণে কিয়ামতের দিন বেইজ্জত হতে হবে। আর গবেষণায় দেখা গিয়েছে এই জাতীয় গুনাহ হলো বেশিরভাগ বান্দার হকের সাথে সংশ্লিষ্ট। কারো গীবত করা, কারো শিকায়েত করা, কাউকে বেইজ্জত করা, কারোর উপর জুলুম করা, কাউকে অপবাদ দেওয়া, কারো টাকা মেরে খাওয়া, কারো হক মেরে খাওয়া, এগুলোর সাথে রিলেটেড এই গুনাহগুলোর কারণেই মানুষ কিয়ামতের দিন বেশি বেইজ্জত হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তো তিনি বলেন যে দ্বিতীয় ভয় অন্তরে থাকা চাই যে আমার এমন কোনো গুনাহ হয়ে যাচ্ছে কিনা যার কারণে কিয়ামতের দিন ওই গুনার কারণে বেইজ্জত হতে হবে। তৃতীয় ওয়াসালিস, কোন ব্যক্তি তিনি বলেন যে কোন মুমিন যদি ঈমানের উপর, হেদায়েতের উপর ইস্তেকামত থাকতে চায়, অটল থাকতে চায়, আর আখিরাতে যদি নাজাত পেতে চায়, তাহলে তৃতীয় আরেকটা ভয় তার অন্তরে থাকা চাই, সেটা হলো মিন কিবালিশ শয়তান। এই ভয়টা থাকবে শয়তানের দিক থেকে, আইয়ুবতিলা আমালুহু, আইয়ুবতিলা আমালুহু, যে শয়তান আমার কোনো আমলকে বরবাদ করে দিচ্ছে কিনা। শয়তানের চক্রান্ত অত্যন্ত সূক্ষ্ম হয়। শয়তান প্রথমত চায় যে একজন মানুষ যেন আমল না করে, এজন্য সে যত ধরনের আয়োজন আসে সব আয়োজন সে করে। শয়তানের এই চক্রান্তটা ডিঙ্গিয়ে কেউ যদি আমলমুখী হয়, গুনাহ ছেড়ে দেয়, তখন তার দ্বিতীয় প্রচেষ্টা হয় যে আমল থেকে পিছিয়ে দেওয়া, তওবা থেকে পিছিয়ে দেওয়া। যেমন ধরেন একজন লোক দাড়ি রাখে না, এখন শয়তান তার অন্তরে প্রথমে চেষ্টা করবে যে সে যেন দাড়ি মোটেই না রাখে। এখন কোথাও গিয়ে ইমানের একটা আলো পেয়েছে, হেদায়েতের একটা আলো পেয়েছে, কোনো আলেমের মজলিসে অথবা কোনো দ্বীনি পরিবেশে গিয়ে, এখন তার চিন্তা আসলে আমি দাড়িটা রাখবো। এবার শয়তান চেষ্টা করবে যে এটাকে পিছিয়ে দেওয়ার, এটাকে বলে তাসবিফ। শয়তান এটাকে পিছিয়ে দেওয়ার চক্রান্ত করে। এবার পিছিয়ে দেওয়ার জন্য তার সামনে হয় ভয় পেশ করে অথবা আশা পেশ করে। যেমন আমি যদি দাড়ি রাখি তাহলে আমার অফিসে চাকরি থাকবে তো, কথার কথা। আমি যদি দাড়ি রাখি আমার স্ত্রীর সাথে আমার সম্পর্ক ভালো থাকবে তো,
অথবা আশা পেশ করে যে আচ্ছা ঠিক আছে আরো পরে দাড়ি রাখবো, এখন দাড়ি রাখলে তো আমি নিজেকে স্মার্ট হিসাবে পেশ করতে পারবো না, তো আমি আরো কিছুদিন ভালো করে চাকরি বাকরি করে নেই, শেষ বয়সে দাঁড়িয়ে রাখবো, আশা পেশ করে। তো এটা হলো তার দ্বিতীয় চক্রান্ত। এরপরও যদি ওই লোক শয়তানের চক্রান্তটাকে ডিঙ্গিয়ে সে আমলটা করেই ফেলে, গুনাহটা ছেড়েই ফেলে, তখন তার চক্রান্ত হয় এটা যেন আল্লাহ কবুল না করেন। এজন্য সে রিয়া ঢুকিয়ে দেয়, এজন্য সে অজুব ঢুকিয়ে দেয়, এজন্য সে অহংকার ঢুকিয়ে দেয়, এই জাতীয় সমস্যাগুলো, অন্তরে রোগগুলো তার অন্তরে ঢুকিয়ে দেয়। তো এজন্য শয়তানের দিক থেকে আমাদের অন্তরে সবসময় ভয় থাকা চাই যে শয়তান আমার কোন আমলকে বরবাদ করে দিচ্ছে না তো, এই ভয়টা অন্তরে থাকা চাই। এই ভয়টা অন্তরে যদি আপনি রাখতে পারেন, যেই ইবাদতের শুরুতে এই ভয়টা রাখতে পারবেন, দেখবেন যে ওই ইবাদতের ইখলাসই অন্য ধরনের হবে, ইখলাস অনেক বেশি চলে আসবে, ইখলাস ভালো আসবে, এবং আল্লাহর প্রতি আপনার মহব্বত, আল্লাহর প্রতি ভয় আপনার আরো অনেক গুণে বেশি বেড়ে যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সময় দীর্ঘ হয়ে যাচ্ছে, আলোচনা সংক্ষিপ্ত করছি ইনশাআল্লাহ। আর দুইটা বলেই শেষ করছি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন যে চতুর্থ, একজন মুমিন যদি হেদায়েতের উপর, ঈমানের উপর ইস্তেকামত থাকতে চায় এবং আখিরাতে যদি সে নাজাত পেতে চায়, ঈমানের উপর, হেদায়েতের উপর সে যদি দৃঢ় থাকতে চায়, আখিরাতে যদি সে নাজাত পেতে চায়, একজন মুমিনের চতুর্থ যে ভয়টা তার অন্তরে সবসময় রাখতে হবে সেটা হলো ওয়ার-রাবি মিন কিবালি মালাকিল মউত। মালাকিল মউত, মালাকুল মউতের পক্ষ থেকে ভয়, তার দিক থেকে ভয়। কি ভয়? আই ইয়াখুযাহু ফি গাফলাতিন বাগতাতান, যে মালাকুল মউত আমার মৃত্যুটা হঠাৎ এমন সময় নিয়ে আসে কিনা, মৃত্যুর ডাকটা তার পক্ষ থেকে আমার এমন সময় চলে আসে কিনা যখন আমি গাফিল, যখন আমি গুনায় লিপ্ত। একজন মানুষ এই ভয়টা তার অন্তরে সবসময় থাকা চাই। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ এজন্য ছোট ছোট বাচ্চাদেরকেও দেখেন তারা কিভাবে মৃত্যুর ভয় শিখাতেন। হাসান বসরি রাহিমাহুল্লাহর একটা ছোট্ট সন্তান, সে তীর ধনুক নিয়ে খেলা করছিল, তো খেলা করতে গিয়ে হঠাৎ করে তীরটা ভেঙে গেল। এবার এই ছোট্ট বাচ্চাকে হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেন কি, আল আমরু আসরাউ মিন যালিক, ও আমার সন্তান শোনো, মৃত্যু এর চাইতে দ্রুত গতিতে তোমার কাছে চলে আসতে পারে। কে আমরা এই নিশ্চয়তা দিতে পারবো যে আমার মৃত্যু হঠাৎ করে আসবে না? কাম মিন সাহিহিন মাতা মিন গায়রি ইল্লাতিন ওয়া কাম মিন আলিলিন আশা হিনাম মিনাদ দাহরি, কত সুস্থ মানুষ দিনের পর দিন, তারা কত অসুস্থ মানুষ দিনের পর দিন হাসপাতালে গড়ায়, আর কত সুস্থ মানুষ হঠাৎ করে শুনে যে নাই। এরকমও হয়, কত সুস্থ মানুষ হঠাৎ করে শুনে যে নাই। আমি একদিন আসছিলাম রাতের বেলায়, ফেনীতে একটা মাহফিল করে, একটা প্রোগ্রাম করে রাতের বেলা আসছিলাম। তো রাতের অনেক রাত, রাতের ২টার পর হবে, দেখলাম যে কিছু মানুষের জটলা। তো গিয়ে দেখলাম যে একজন যুবক, তার সাথে আরো ২ জন রাস্তার মধ্যে চিত হয়ে পড়ে আছে, হুন্ডা অ্যাক্সিডেন্ট করেছে, বাইক অ্যাক্সিডেন্ট। তো যাই হোক, যেই ছেলেটা বেশি গুরুতর অসুস্থ, আহত হয়েছে, তাকে আমাদের গাড়িতে করে ফেনী সদর হাসপাতালে নিয়ে আসলাম। কত ১০-১৫ মিনিট এর ব্যবধানে হাসপাতালে আসার পর শুনলাম যে ছেলেটা মরে গেছে। যুবক মানুষ, তার বন্ধুরা কাঁদছে আর বলছে যে কয়েকদিন পরেই তার বিয়ে, কথাবার্তা হয়ে গিয়েছে, এখন বন্ধু বান্ধবদেরকে নিয়ে ফেনীতে এসেছে, শহরে এসেছে কাচ্চি বিরিয়ানি খাওয়ার জন্য, বিয়ের কথাবার্তা হয়েছে এজন্য কাচ্চি বিরিয়ানি খাওয়ার জন্য এসেছে। এটাই তো মৃত্যু। মৃত্যু তো এরকমই হঠাৎ চলে আসতে পারে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খুব সুন্দর করে বলতেন, হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাদাত নাফসুন ওয়াকাদ আনকাসতা মিন উমরিকা জুজআ। তুমি কি মনে করো তোমার এই জীবনটা তো কিছু কিছু নিঃশ্বাসের সমষ্টি, একটা নিঃশ্বাস চলে যাচ্ছে, এর অর্থ হলো তোমার জীবনের একটা অংশ চলে যাচ্ছে, এই অংশ তুমি চাইলেও ফিরিয়ে আনতে পারবে না। দুনিয়ার কত গবেষণা তৈরি হয়েছে এই মৃত্যুকে ঠেকানোর জন্য, কিন্তু ঠেকাতে কি পেরেছে? কত হাসপাতাল তৈরি হয়েছে মৃত্যুকে ঠেকানোর জন্য, কিন্তু ঠেকাতে কি পেরেছে? একজন সাহাবী, তার নাম ছিল হযরতে আবু বাকরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বাকরাহ রাদিয়াল্লাহু তাআলা যখন অসুস্থ হলেন, তার সন্তানেরা তাকে বললেন যে ডাক্তার ডেকে নিয়ে আসি। তিনি তখন বুঝলেন যে না, আমার সময় বেশি নাই। তিনি বললেন না, ডাক্তার ডেকে আনার দরকার নাই,
এরপর যখন তিনি বেশি অসুস্থ, তখন তিনি সন্তানদেরকে, মারা যাচ্ছিলেন ওই সময়, তিনি সন্তানদেরকে তখন ডেকে বললেন, এই না তাবিবুকুম, কোথায় তোমাদের ডাক্তার, আনো দেখি, লিয়ারুদ্দুহা ইন কানা সাদিকা, এসে তোমার ডাক্তার আমার মৃত্যুটা ফিরাক। তো মৃত্যু তো কেউ ফেরাতে পারবে না, হঠাৎ মৃত্যুটা যেন না হয়, এবং এমন অবস্থায় যেন না হয় যে আপনি গান শুনতে শুনতে শুয়ে পড়লেন, ওই অবস্থায় মৃত্যু চলে আসলো, ফজর নামাজ না পড়ে ঘুমিয়ে থাকলেন, ওই অবস্থায় মৃত্যু চলে আসলো, এটা গুনায় লিপ্ত, ওই অবস্থায় মৃত্যু চলে আসলো, এরকমটা যেন না হয়। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা আরাদাল্লাহু বিআবদিন খাইরান ইসতামালাহু, যখন আল্লাহ তাআলা কোনো বান্দার ব্যাপারে কল্যাণ কামনা করেন, তখন তাকে কর্মী বানিয়ে দেন, আমিল বানিয়ে দেন। সাহাবী বললেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে তাকে আমিল বানানো হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউয়াফফিকুহু সালিহাল আমালি ক্বাবলাল মাউত, আল্লাহ তাআলা তাকে মৃত্যুর আগে নেক আমল করার তৌফিক দেন। তো মৃত্যুর আগে নেক আমল, নেক আমলের উপর মৃত্যু হওয়া, তেলাওয়াত করতে করতে মৃত্যু হওয়া, জিকির করতে করতে মৃত্যু হওয়া, নামাজরত অবস্থায় মৃত্যু হওয়া, জিহাদরত অবস্থায় শহীদ হওয়া, এগুলো নেক আমলের উপর মউত। এজন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেন, সব সময় অন্তরে এই ভয় থাকা চাই মালাকুল মউতের পক্ষ থেকে, যে আমি গুনায় ডুবে আছি, গাফলতের ভিতর আছি, ঠিক ওই সময় আমার মৃত্যুটা চলে আসে কিনা, মালাকুল মউত ওই সময় আমার মৃত্যুর ডাকটা নিয়ে আসে কিনা। যদি এই ভয়টা অন্তরে রাখতে পারি, তাহলে হেদায়েতের উপর অটল থাকতে পারবো, তাহলে নাজাত আখিরাতে আমার জন্য নিশ্চিত। পঞ্চম ভয় তিনি বলেন, পঞ্চম ভয় হলো ওয়াল খামিস মিন কিবালিদ দুনিয়া, দুনিয়ার দিক থেকে অন্তরের ভিতরে একটা ভয় রাখা চাই। সেই ভয়টা কি? আইয়ুগতাররা বিহা, আইয়ুগতাররা বিহা ওয়া তাশগালুহু আনিল আখিরা, যে দুনিয়া আমাকে ধোঁকায় ফেলে দিচ্ছে কিনা এবং আখিরাত থেকে আমাকে বিমুখ করে দিচ্ছে কিনা। দুনিয়া এবং আখিরাতের যে সময়কাল, ডিউরেশন, এটা দৃষ্টান্ত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি এটা চমৎকার ভাবে দিয়েছেন। তিনি বলেন যে, মনে করো একটা বিশাল মাঠ, ওই মাঠের মধ্যে শুধু কেবলমাত্র ছোট ছোট সরিষা দানা, ওই সরিষা দানাগুলো নেওয়ার জন্য একটা পাখি আসলো, এসে একটা সরিষা দানা নিয়ে গেল। 500 বছর পর্যন্ত আর কোনো পাখি আসলো না। 500 বছর পর আরেকটা পাখি আসলো, আরেকটা সরিষা দানা নিয়ে গেল। আরো 500 বছর এভাবে কেটে গেল, আর কোনো পাখি আসলো না। 500 বছর পর আরেকটা পাখি আসলো, আরেকটা সরিষা দানা নিয়ে গেল। এভাবে একটা সময় হয়তো এই মাঠের সরিষা দানাগুলো শেষ হবে, কিন্তু আখিরাতের জীবনকাল কখনো শেষ হবে না। তো দুনিয়ার সামান্য সময়ের জন্য আমাদের কত প্রস্তুতি, আখিরাতে অনন্ত অসীমকালের জন্য আমাদের কি প্রস্তুতি, কোন ধোঁকায় আমরা পড়ে আছি। খলিফা হারুন রশিদের দরবারে একজন দরবেশ ছিলেন, তার নাম ছিল বাহলুল। তো বাহলুলের সাথে তিনি মাঝে মাঝে মজা করতেন, কারণ খলিফা হারুন রশিদ তিনি একজন আল্লাহওয়ালা ছিলেন। তো খলিফা হারুন রশিদ একদিন বাহলুলকে একটা লাঠি হাতে দিয়ে বললেন যে, বাহলুল, তোমার চাইতে বোকা কাউকে পেলে এই লাঠিটা তাকে দিয়ে দিবা। তো বাহলুল চলে গেল। অনেকদিন পর বাহলুল আবার খলিফার দরবারে আসলেন। এসে দেখলেন যে খলিফা কোথাও যাওয়ার জন্য সফরের প্রস্তুতি নিচ্ছেন। বাহলুল তখন জিজ্ঞেস করলেন খলিফাকে, খলিফা আপনি কি কোথাও যাবেন? বলে, হ্যাঁ, আমি 3 দিনের সফরে যাচ্ছি। তো 3 দিনের সফরের জন্য আপনার কি প্রস্তুতি? তখন খলিফা বললেন, দেখো না কত প্রস্তুতি, আমার সরঞ্জাম যাচ্ছে, আমার সাথে লোকজন যাচ্ছে। তখন বাহলুল ঠান্ডা গলায় বললেন যে, খলিফা, মাত্র 3 দিনের সফরের জন্য আপনার এত প্রস্তুতি, তা আখিরাতের অনন্ত অসীমকালের সময়ের জন্য আপনার কি প্রস্তুতি? এজন্য ভাই, দুনিয়ার এই সামান্য সময় যেন আমাদেরকে ধোঁকায় ফেলে না দেয়। সুখে থাকলেও দুনিয়া সময়টা অতিবাহিত হয়, দুঃখে থাকলেও অতিবাহিত হয়, সুস্থ থাকলেও অতিবাহিত হয়, অসুস্থ থাকলেও অতিবাহিত হয়, পেরেশানিতে থাকলেও অতিবাহিত হয়, পেরেশানি না থাকলেও অতিবাহিত হয়। সময়টা তো চলেই যায়, অল্প সময়ের সময় তো চলেই যাবে, কিন্তু এর কারণে যেন এমন কোনো কাজ না করি যার কারণে আমার আখিরাত নষ্ট হয়ে যায়। সুখের জন্য হারাম, সুখের জন্য গুনাহ, পেরেশান থেকে বাঁচার জন্য আমি গুনাহর আশ্রয় নিলাম। আমি বললাম টেনশন মুক্ত হচ্ছি, কেন? সিগারেট খাচ্ছি, টেনশন মুক্ত হচ্ছি। আমি মুভি দেখছি, টেনশন মুক্ত হচ্ছি। এরকমটা যেন না হয়, এটা দুনিয়ার ধোঁকা। এর দ্বারা টেনশন মুক্ত হওয়া যায় না, এর দ্বারা পেরেশানি মুক্ত হওয়া যায় না। আল্লাহ তাআলা সুখ এবং শান্তি, নিরাপত্তায় সবকিছু রেখেছেন এই দিনের ভিতরেই। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে, তার সকল চিন্তার কেন্দ্রবিন্দুকে দুনিয়া বানাবে, তাহলে আল্লাহ তাআলা তার অন্তরে পেরেশানি দিয়ে ভরপুর করে দিবেন। সে কোন উপত্যকায় গিয়ে, কোন এলাকায় গিয়ে, কোন অবস্থায় মারা যাবে এটা জানা নাই, কিন্তু আর যার চিন্তার কেন্দ্রবিন্দু হবে আখিরাত, তাহলে আল্লাহ তাআলা
দুনিয়ার বিষয় ব্যাপারে তাকে চিন্তা মুক্ত করে দিবেন। তো চিন্তা মুক্ত হওয়ার জন্য হযরত শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি খুব চমৎকার দৃষ্টান্ত দেন। তিনি বলেন, একটা ঘর, মনে করো ওই ঘরে কেউ বসবাস করে না, তাহলে হবে কি সেখানে সাপ, বিচ্ছু, বিভিন্ন ধরনের জন্তু এসে বসবাস করবে, এমনকি জিন ইত্যাদি এসেও, খারাপ জিন এসেও বসবাস করা শুরু করতে পারে। কিন্তু যদি তুমি সেখানে একটা আলো জ্বালিয়ে দাও, তাহলে তোমাকে সাপ বিচ্ছুগুলো তাড়াতে হবে না, আলো দেখেই তারা চলে যাবে। আমাদের এই অন্তরটা দুনিয়ার নানা চিন্তার কারণে নানা ধোঁকায় পড়ে অন্ধকার হয়ে থাকে। আখিরাতের চিন্তা নামক যদি আলো জ্বালিয়ে দেওয়া যায়, তাহলে এই চিন্তাগুলো, পেরেশানিগুলো এমনিতেই দূর হয়ে যায়। দুনিয়ার এইসব পেরেশানি সাপ বিচ্ছুর মতো, আখিরাতের চিন্তা অন্তরে জ্বালিয়ে দিন এই আলোটা, এই পেরেশানিগুলো এমনিতেই দূর হয়ে যাবে। আল্লাহ যে কথাগুলো বলেছি, আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমাদেরকে এই 5টা পেরেশানিকে আমার এই জীবনের জন্য অবধারিত করে নেওয়ার তৌফিক দান করুন। জীবনের জন্য এই 5টা পেরেশানিকে অনিবার্য এবং অপরিহার্য, আবশ্যকীয় করে নেওয়ার তৌফিক দান করুন। আমি সর্বশেষ আবারও আপনাদের কাছে দোয়া চাই, আমি যেন এই 5টা চিন্তা সবসময় অন্তরে রাখতে পারি। সংক্ষেপে আবার সে 5টা চিন্তা আপনাদেরকে বলে দিচ্ছি, শুধু শিরোনাম যেন মনে রাখতে পারেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন যে, ইন্নাল মুমিনা ফি খামসাতি আনওয়াইম মিনাল খাউফ, একজন মুমিন সে তার অন্তরে সব সময় 5টা চিন্তা, 5টা ভয় রাখতে হবে, যাতে করে সে দুনিয়াতে হেদায়েতের উপর, ঈমানের উপর অটল থাকতে পারে এবং আখিরাতে নাজাত পেতে পারে। এই 5টা পেরেশানি, 5টা ভয় যদি সে অন্তরে রাখে, তাহলে সে দুনিয়াতে ঈমানের উপর অটল থাকতে পারবে, আখিরাতে নাজাত পাবে। নম্বর 1, নম্বর 1 হলো মিন কিবারিল্লাহি তাআলা, আল্লাহর দিক থেকে এই ভয়টা তার অন্তরে রাখা চাই যে আইয়া খুযা মিনহুল ঈমান, যে তার কোনো গুনাহের কারণে আল্লাহ তার ঈমানটাকে নিয়ে যান কিনা, ঈমানটাকে নাই করে দেন কিনা, এই ভয়টা তার অন্তরে রাখা চাই। দ্বিতীয় যে ভয়টা অন্তরে রাখা চাই সেটা হলো ওয়াসানি মিন কিবালিল হাফাজা, যে সকল ফেরেশতা আমাদের আমলনামাকে সংরক্ষণ করছে, সে সকল ফেরেশতা আমাদের এমন কোন আমল লিপিবদ্ধ করছে কিনা যার কারণে কিয়ামতের দিন আমাকে বেইজ্জত হতে হয়, এই ভয়টা অন্তরে রাখা চাই। তৃতীয় যে ভয়টা অন্তরে রাখা চাই সেটা হলো মিন কিবালিশ শাইতানি আন ইউবতিলা আমালাহু, যে শয়তান তার কোন আমলটাকে বরবাদ করে দিচ্ছে কিনা, শয়তানের দিক থেকে অন্তরে এই ভয়টা সবসময় রাখা চাই। চতুর্থ যে ভয়টা অন্তরে রাখা চাই সেটা হলো মিন মিন কিবালি মালাকিল মাউতি আন ইয়াখুযাহু ফি গাফলাতিন বাগতাতান, মালাকুল মাউত তার মৃত্যুটা এমন সময় নিয়ে আসি কিনা, মৃত্যুর ফরমানটা এমন সময় নিয়ে আসি কিনা যখন সে গাফলতির ভিতরে অথবা গুনার ভিতরে ডুবে থাকবে। মালাকুল মৌতের দিক থেকে এই ভয় তার অন্তর রাখা চাই। আর পঞ্চমত যে ভয়টা অন্তর রাখা চাই সেটা হলো মিন কিবালিদ দুনিয়া, দুনিয়ার দিক থেকে আন ইয়াগতাররা বিহা ওয়া তাশগালাহু আনিল আখিরা, যে দুনিয়া আমাকে কোনো ধোঁকায় ফেলে দিচ্ছে কিনা, আখিরাত থেকে আমাকে বিমুখ করে দিচ্ছে কিনা, এই 5টা ভয় অন্তর রাখা চাই। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।